এই যে আমার সামনে যে পিয়ারটা দেখতে পারতেছেন, তিনটা কলাম থেকে একটা পিয়ার ক্যাপ দাঁড় করানো। এই তিনটা কলাম থেকে যে একটা পিয়ার ক্যাপ দাঁড় করানো হয়েছে, এটা কিন্তু তিনটা টাই বিমের মাধ্যমে এই তিনটা কলামকে কানেক্ট করা হয়েছে। ওই যে ওই পাশে দেখেন যে তিনটা কলামকে কিন্তু তিনটা টাই বিমের মাধ্যমে কানেক্ট করা হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই টাই বিমগুলো কেন প্রোভাইড করা হয়েছে? এই টাই বিমগুলো আসলে প্রোভাইড করা হয়েছে যেই রিজনে, সেম রিজনে পিয়ার ক্যাপের জন্য যে কলামগুলা, স্টিলের যে কলামগুলা এরকম এই পাশে 6টা কলাম, ওই পাশে 6টা কলাম আছে। এই 6টা কলামেও কিন্তু একটা নির্দিষ্ট হাইট পর পরে ব্রেসিং দিয়ে আটকানো, হরাইজন্টাল ব্রেসিং এবং ডায়াগোনাল ব্রেসিং, দুইটা টাইপের ব্রেসিংই আছে। এই ব্রেসিংগুলোর যে পারপাসে প্রোভাইড করা হয়েছে, ওই টাই বিমও কিন্তু সেম পারপাসে প্রোভাইড করা হয়েছে। এবং সেই মেইন পারপাসটা হচ্ছে কলামের ইফেক্টিভ লেন্থকে কমানোর জন্য। আসলে একটা কলাম কিভাবে ফেল করবে সেটা ডিপেন্ড করে তার স্লেন্ডারনেস রেশিওর উপরে। স্লেন্ডারনেস রেশিও যদি অনেক বেশি হয়, কলাম বাকলিংয়েও ফেল করতে পারে। বাকলিংয়ে ফেল মানে হয়তোবা কলামটা যদি অনেক বেশি লম্বা হয়, তখন কিন্তু লোড আসলে সেইভাবে বাঁকা হয়ে ফেল করতে পারে। তো এই বাঁকা হওয়ার প্রবণতা কমানোর জন্য যেটা করতে হয় সেটা হলো কলামের ইফেক্টিভ লেন্থটাকে কমাইতে হয়। এই যে এই টাই বিমগুলো প্রোভাইড করার মাধ্যমে কিন্তু কলামের ইফেক্টিভ লেন্থ কমানো হচ্ছে। আর এই ইফেক্টিভ লেন্থ কমলে স্লেন্ডারনেস রেশিও কমবে, আর স্লেন্ডারনেস রেশিও যত কম হবে তত বাকলিংয়ে ফেইলিয়ারের প্রবাবিলিটি কমে যাবে,